আজকের কথাগুলো হয়তো আমার ভালো লাগবে না অনেকের কাছে। ওই যে বেল্লাল আছে না, পাগল বেল্লাল, তারা যে সবাই গুরু মানে, বাপ মানে, খালু মানে, চেঁচা মানে, তার বিরুদ্ধে সাইদ ভাই মারা যাওয়ার আগে কি কথা বলে গেছে, সাইদ ভাইয়ের মুখ থেকে শুনলেই সবাই বুঝতে পারবেন। বিল্লাল ভাই ও রাব্বি ভাই, আপনারা গোটা বাংলাদেশ নিয়ে আমার জন্য ফান্ডিং করেছেন। ইতিমধ্যে আমার ফান্ডিং বন্ধ আছে, কিন্তু বিল্লাল ভাই আপনার টিম এখনও পর্যন্ত আমার ফান্ডিং চলমান রেখেছে। আপনাকে অনেকবার আমি কল দিয়েছি, কিন্তু আপনি কল ধরতেছেন না। আমি চাই এই ফান্ডিং বন্ধ করা হোক এবং আপনার টিম যে টাকাগুলো তারা নিজস্ব নাম্বারে সর্বসাধারণ মানুষের কাছ থেকে উত্তোলন করেছে সে টাকাটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। আমার অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে রাব্বি ভাই ও তার টিম ও গোটা সমগ্র মানুষ যারা আমার জন্য ফান্ডিং করেছে রাব্বি ভাইয়ের মাধ্যমে সমস্ত টাকা আমি বুঝে পেয়েছি, কিন্তু আপনার টিম যে কাজগুলো চলমান রেখেছে আমি সেই টাকা এখনও বুঝে পাই নাই। তাই প্লিজ, আমি অসুস্থ মানুষ, আমি কিছু করতে পারি না, প্লিজ আপনারা এগিয়ে আসুন, আমার টাকা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। বেল্লাল একটা মাদার চোদ, বেল্লাল একটা ধোঁকাবাজ। ওই খানকির পোলায় তার গালি দিলেও আমার মুখ নষ্ট হইব। তে সব প্রবাসীদের কাছ থেকে ধোঁকাবাজি করিয়া মিথ্যা কথা কইয়া টাকা পয়সা নিয়া সাইদ ভাই টাকাগুলো সব মাইরা দিছে সাইদ ভাই নাম কইয়া। আর সাইদ ভাই মারা যাওয়ার আগে সেটা বইলে গেছে। বিশেষ করে বেলালের লগে যে কুত্তা ছাও আছে না, কখন কতগুলো কুত্তা ছাও, ওদেরকে বলি আমি কুত্তার ছাও। ওই কুত্তার ছার কাছে অনেকগুলো টাকা আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে টাকা কালেকশন করছে। ওই কুত্তার বাচ্চারা সব টাকাগুলো নিয়ে আইফোন চোদায়, গাড়ি চোদায়। বেল্লাল পাগলের ঘরের পাগল, ও বংশগতভাবে পাগল। ও গুডিখোর বেলাল, ওর নাম দিতে হবে গুডিখোর বেলাল। হর্ষব বেল্লাল দিলে হবে না, বাবাখোর বেলাল। সাইদ ভাই মারা যাওয়ার আগে এই বাস্তব কথাগুলো বইলে গেছে। ধন্যবাদ সাইদ ভাই, আপনার মনের কথাগুলা বইলে যাইতে পারছেন। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। আমিন।